الناس. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যত সময়ে ভবিষ্যৎ জান্নাত দিয়ে হওয়ার প্রতীক দান করেছেন, বলে আলহামদুলিল্লাহ। এবং তারপর তারিখের হাদিসে জন্মস্থানী মুখাতামুন নবীয়্যিন, মানবতার মধ্যে হুজুর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর সাথে হুজুর সালাম আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমগণ, আমরা আজকে শয়তানের পথভ্রষ্ট করার যে পথ এবং পন্থা এবং পর্যায় এবং স্তর রয়েছে, সেই স্তরের আজকে তৃতীয় স্তর বা মারহালা স্থানীয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। মানুষকে পথভ্রষ্ট করার জন্য শয়তান মোট 6টি ধাপ, 6টি স্তর, 6টি পর্যায় শয়তানের রয়েছে। প্রথম পর্যায়টা ছিল, যেটা আমরা বড় আলোচনা করেছি, সেটা ছিল কথা, কুমন্ত্রণা। আর দ্বিতীয় হচ্ছে উস্কানি দেয়া, মানুষের অন্তরকে সে যা চায় সেদিকে মাইল করে দেয়া, আকৃষ্ট করে দেয়া, উত্তেজিত করে দেয়া। শয়তানের পক্ষ থেকে যখন অন্তরের মধ্যে কোন ভালো কাজ ছেড়ে যাওয়ার ব্যাপারে উস্কানি আসবে, উত্তেজনা আসবে, তখনই মনে করে নিতে হবে যে এটা হচ্ছে শয়তানের নাচ। যখন কোন খারাপ কাজের প্রতি আকৃষ্ট হবে অন্তর, তখন বুঝে নিতে হবে যে এটা শয়তানের পক্ষ থেকে এটা নাজবুল, মানে এটা হচ্ছে উস্কানি। তাহলে শয়তান কিন্তু উস্কানি দেয় ভালো কাজ ছেড়ে দেওয়ার জন্য, শয়তান উস্কানি দেয় মন্দ কাজে জড়িয়ে যাওয়ার জন্য। ভালো কাজ যাতে করে বান্দা না করতে পারে এবং সে যাতে করে আগ্রহ হারিয়ে ফেলে, সেজন্য তার পক্ষ থেকে যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার নাম হচ্ছে আরবি ভাষায় নাজবুল। অনুরূপভাবে সে পাপ, অশ্লীল, খারাপ কাজের জন্য যে নির্দেশটা দিয়ে থাকে অন্তর, এবং মানুষের অন্তর সেদিকে উত্তেজিত হয়, সেটাকেই শয়তানের পক্ষ থেকে আশা নাজবুল ধরতে হবে। সেই ক্ষেত্রে বান্দার করণীয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, তার কাছে আশ্রয় প্রার্থনা করা। ওয়াসওয়াসা আসলে যেমন আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়, ওয়াসওয়াসা থেকে বাঁচার উপায় যেমন বলা হয়েছিল যে আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহর কাছে পানা চাওয়া, অনুরূপভাবে নাজবুল থেকে, শয়তানের পক্ষ থেকে আসা উত্তেজনা, উস্কানি থেকে নিজকে পরিত্রাণের জন্য, বাঁচানোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে পানা চাইতে হবে, আজা করতে হবে এবং সচেতন হয়ে যেতে হবে। এটা হচ্ছে নাচ থেকে, শয়তানের এই উত্তেজনা থেকে, উস্কানি থেকে বাঁচার উপায়। পৃথিবীতে শয়তানের উস্কানিতে অসংখ্য অপরাধ সংঘটিত
হয়েছে হচ্ছে। সর্বপ্রথম আদম আলাইহিস সালামের বড় ছেলে কাবিল তার ছোট ভাই হাবিলকে যে হত্যা করেছে, সেখানেও ছিল শয়তানের উস্কানি। শয়তানের উস্কানিকে যদি কেউ প্রতিহত করতে না পারে, তাহলে সে শয়তানের অনুসারী হবে, শয়তানকে ফলো করে ফেলবে। এই জন্য শয়তানের পক্ষ থেকে উস্কানি আসলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে সচেতন সজাগ হয়ে যেতে হবে। এই শয়তানের বা উস্কানির কারণে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলে দিয়েছিলেন। সেখানেও কিন্তু শয়তানের নাচ ছিল, উস্কানি ছিল। অনুরূপ ভাবে যত বিধর্মী কাফের মুশরিকরা আছে, এরা যে মুসলমানের উপরে নির্যাতন করে, মারে, কাটে, এতেও রয়েছে শয়তানের উস্কানি। তারা যেহেতু শয়তানের অনুগত দাস, সেজন্য তারা শয়তানের সেই উস্কানিকে ফলো করে। পৃথিবীতে দায়ীদের উপরে, অর্থাৎ যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, দাওয়াত করে, তাদের উপরে যে নির্যাতন আছে, বিপদ আছে, যারা নিয়ে আসে, এরাও কিন্তু শয়তানের উস্কানিতে নিয়ে আসে। পৃথিবীতে যত অন্যায় অধিকার হচ্ছে, এগুলো সব শয়তানের উস্কানিতে হচ্ছে। মোট কথা, পৃথিবীতে যা কিছু অন্যায়, তার মূলে রয়েছে শয়তানের নাচ, শয়তানের উস্কানি, উত্তেজনা। এই জন্য শয়তানের উস্কানি এবং উত্তেজনা সম্পর্কে যদি কেউ সচেতন না থাকে, তাহলে সে শয়তানের অনুগত দাস হতে বাধ্য। এই জন্য শয়তানের যে মারহালা রয়েছে, শয়তান মানুষকে গুমরা করার জন্য, তার অনুসারী বানানোর জন্য যে 6টি পদক্ষেপ গ্রহণ করেছে, তার 1 নম্বরে ছিল ওয়াসওয়াসা, 2 নম্বরে ছিল নাজগুন, 3 নম্বরে ছিল তাকাব্বুর, 4 নম্বরে ছিল দুআত, এবং 5 নম্বরে হচ্ছে সুলতান, সাইতরা, 6 নম্বরে ছিল ওয়ালায়া, বেলায়া, ওলি হয়ে যায়। তো আমরা আজকে এই নাজগুনের উপরে কিছু আলোচনা শুনবো যে আসলে নাজগুন কি। তো নাজগুন সম্পর্কে আমরা যেটা জানলাম, সেটা হচ্ছে নাজগুন হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসা উত্তেজনা, উস্কানি। সেটা হচ্ছে ভালো কাজ ছেড়ে দেওয়ার জন্য উস্কানি, খারাপ কাজ করার জন্য উস্কানি, এই দুটি উস্কানি। এখন এই উস্কানি থেকে বাঁচার উপায় হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা এবং সচেতন সজাগ হয়ে যাওয়া। এটা করতে বাধ্য হলে মানুষ কিন্তু শয়তানের অনুগত দাসে পরিণত হয়। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা আরাফের মধ্যে, وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ سَمِيعٌ عَلِيمٌ। যদি তোমার কাছে শয়তানের পক্ষ থেকে উস্কানি আসে, উত্তেজনা আসে, ফাস্তাইজ বিল্লাহ, তাহলে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। ইন্নাহু, নিশ্চয় তিনি, সামিউন, তিনি শুনতেছেন। কারা আশ্রয় যাচ্ছে আর কারা যাচ্ছে না তিনি শুনছেন। ওয়া আলীম, তিনি জানছেন। যাকে কারা শয়তানের আশ্রয় থেকে, শয়তানের এই কুমন্ত্রণা থেকে কারা বাঁচার যোগ্য আর কারা বাঁচার যোগ্য নয়, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ বলছেন, নিঃসন্দেহে যারা আল্লাহকে ভয় করে, যখন তাদের কাছে শয়তানের পক্ষ থেকে তয়েব আসে, নাচ আসে, উত্তেজনা আসে, উস্কানি আসে। তয়েব মানে যেটা বারবার আসতে থাকে। শয়তান কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবার নয়। শয়তান মানুষকে ছেড়ে চলে যাবে এমনটা না। প্রতিদিন শয়তান আসতেছে মানুষকে পথহারা করার জন্য, গুমরাহ করার জন্য, এবং সে কখনো মানুষের কিছু ছেড়ে দিবে না, আসতেই থাকবে।
বারবার আসতে থাকবে। যতবার আসতে থাকবে মুমিনেরা ততবার তার এই আশা কুমন্ত্রণা এবং নাজকে, এই উস্কানিকে প্রত্যাখ্যান করতে থাকবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা তাকাউ, নিঃসন্দেহে যারা আল্লাহকে ভয় করে, এটা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান, যখন শয়তানের পক্ষ থেকে কোনো তয়েফ, কোনো উস্কানি, কুমন্ত্রণা সেগুলো জাগ্রত হয়, তাযাক্কারু, তখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে স্মরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে। তাযাক্কারু, তাহলে বোঝা গেল যে শয়তানের পক্ষ থেকে যখন তয়েফ আসবে তখন তাযাক্কারু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হবে। শয়তান উস্কানি দিল যে তুই ভালো কাজটা করিস না, তুই সালাত করিস না, তুই এই কাজটা করিস না, ভালো কাজ করতে না করতে উস্কানি দিল, তখন তাযাক্কারু, আল্লাহকে স্মরণ করতে হবে। মনে করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা নির্দেশ, সালাত করব না মানে সালাত যদি না করি তাহলে আমাদের শাস্তি ভোগ করতে হবে, যাকাত দেব না মানে যাকাত না দিলে তো আমাদের শাস্তি ভোগ করতে হবে, সিয়াম রাখবো না মানে সিয়াম তো রাখতে হবে, না রাখলে তো তোদেরকে আগুনে পড়তে হবে। এইভাবে যত ভালো কাজের পথে বাধার ব্যাপারে বাধা দেওয়ার জন্য শয়তানের পক্ষ থেকে উস্কানি আসবে, নাচ আসবে, উত্তেজনা আসবে, তখন তাযাক্কারু, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর আযাবকে স্মরণ করতে হবে, আল্লাহর ক্রোধকে স্মরণ করতে হবে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। তাযাক্কারু, আল্লাহর জিকির করে তারা। আল্লাহ বলছেন যে যখন শয়তানের পক্ষ থেকে কোনো তয়েফ আসে তখন একজন আল্লাহ ভীরু মানুষ তখন তাযাক্কারু, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর শাস্তিকে স্মরণ করে, আল্লাহর বিধানকে স্মরণ করে। যখন খারাপ কাজ করার জন্য শয়তানের পক্ষ থেকে উস্কানি আসে তখন সে স্মরণ করে আল্লাহকে, খবরদার এই সুদ খাওয়া আল্লাহ নিষেধ করছে, সুদ খাবো না, এই ঘুষ খাওয়া আল্লাহ নিষেধ করছে, ঘুষ খাবো না, এই জেনা করতে আল্লাহ নিষেধ করছে, জেনা করবো না, চুরি করতে আল্লাহ নিষেধ করছে, চুরি করবো না, বিভিন্ন অপরাধে আল্লাহ জড়িত হতে নিষেধ করেছে, আমি হবো না। আল্লাহকে স্মরণ করে তাযাক্কারু, আল্লাহ বলছেন তাযাক্কারু, যখন সে আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে আশ্রয় চায়। আল্লাহ বলছেন ফাইদাহুম মুবসিরুন, যখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে তখন সচেতন হয়ে যায়। মুবসিরুন, তখন সে সচেতন হয়ে যায়, সজাগ হয়ে যায়, তখন তাকে শয়তান আর তার অনুগত দাসে পরিণত করতে পারে না। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন فَإِخْوَانُهُمْ يَمُدُّونَهُمْ فِي الْغَيِّ ثُمَّ لَا يُقْصِرُونَ, অতঃপর যারা শয়তানের ভাই, ইখওয়ানুহুম, যারা শয়তানের ভাই, ইয়ামুদ্দুনাহুম, শয়তান তাদেরকে টানতে থাকে, আকর্ষণ করতে থাকে ফিল গায়্যি, অবাধ্যতার দিকে, খারাপ কাজের দিকে, অন্যায়ের দিকে তাদেরকে আস্তে আস্তে করে টেনে নেয়। অতঃপর সে ব্যাপারে কোনো ঘাটতি করে না, কোনো কমতি করে না। তাহলে যারা শয়তানের ভাই এরা কিন্তু শয়তানের সেই অসভা বা কুমন্ত্রণা বা নাচ বা উত্তেজনা তারা কিন্তু গ্রহণ করে। সেই হিসাবে শয়তান তাদেরকে আল্লাহর অবাধ্য হওয়ার জন্য তাদেরকে আস্তে আস্তে তাদেরকে সেই পথে নিয়ে যায় এবং সে ব্যাপারে সে কোনো ধরনের কমতি ঘাটতি করে না। তাতে যারা শয়তানের ভাই হয়ে গিয়েছে, শয়তানের ভাই কারা? কুরআনুল কারীমে বলা হয়েছে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা মুবাযযির, যারা তাবযির করে, যারা অন্যায় ভাবে খরচ করে, অন্যায় পথে, যারা অন্যায় পথে খরচ করে, এরাই হচ্ছে ইখওয়ানুশ শয়তান, এরা হচ্ছে শয়তানের ভাই। কুরআনুল কারীমে আল্লাহ বলছেন যে যারা শয়তানের ভাই হয় এদেরকেই শয়তান আস্তে আস্তে টেনে নিয়ে যায় অবাধ্যতার দিকে, এবং সেই ব্যাপারে শয়তান কোনো ঘাটতি কমতি করে না, যাকে টেনে নিয়ে যায় সেও ঘাটতি কমতি করে না। তাকে পবিত্র কুরআনুল কারীমে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নির্দেশ আসলো যে শয়তানের পক্ষ থেকে যদি কোনো নাজগুণ আসে, কোনো উত্তেজনা উস্কানি আসে ভালো কাজ ছেড়ে দেওয়ার জন্য অথবা অন্যায় কাজ করার জন্য, তাহলে আল্লাহ বলছেন ফাস্তাইয বিল্লাহ, সেই জন্য সঙ্গে সঙ্গে কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে, আল্লাহর কাছে যেন সে
আশ্রয় চাই শয়তান থেকে। এই জন্য সুলাইমান বিন সুরাদ বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন লোক, আমরা সেখানে বসেছিলাম, দুইজন লোক পরস্পরের ঝগড়ায় লিপ্ত হলো। তো তাদের মধ্যে একজন আর একজনকে গালি দিল, গালমন্দ করলো, এমন অবস্থায় যে তার চেহারা লাল হয়ে গেল, তার গরদানের রগগুলো খুলে গেল, মুখমণ্ডল রাগ হয়ে গেছে, পরিষ্কার হয়েছে খুবই। আল্লাহ নবী বললেন, ইন্নী লা আ'লামু কালিমাতান, আমি একটি বাক্য জানি, লাউ ক্বালাহা, সে যদি সেটা বলে তো লা যাহাবা আনহু, তাহলে লা যাহাবা আনহুল গযব, তাহলে যে গজব হয়েছে সেই গজব কিন্তু দূর হয়ে যাবে। সেই গজব এসেছে শয়তানের পক্ষ থেকে, মানে শয়তান কিন্তু উত্তেজিত করে গজবের মাধ্যমে, প্রভান্বিত করার মাধ্যমে। এটা হচ্ছে শয়তানের উস্কানির একটি অন্যতম হাতিয়ার, যে মানুষের মধ্যে ক্রোধ সৃষ্টি করে দেয়া, রাগ সৃষ্টি করে দেয়া। তো সুলাইমান বিন সুরাদ বলতেছেন যে রাসূলের কথা যখন বললেন, সাহাবীরা তাকে বললেন যে তুমি কি শুনছো না রাসূলের কথা? রাসূল বললেন সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তো সে তখন বলতেছে যে আমাকে কি আপনি পাগল ভাবতেছেন নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআনের আয়াত, সূরা আরাফের যে আয়াত তেলাওয়াত করলেন যে ওয়াইম্মা ইয়ানজাগান্না, যদি কাউকে শয়তান উস্কানি দেয়, শয়তানের পক্ষ থেকে যদি উস্কানি আসে, তাহলে ফাস্তাইযিল্লাহ, তুমি আল্লাহর কাছে আশ্রয় চাইবে। তো এখানে শয়তানের পক্ষ থেকে যে উস্কানি, সেটা ছিল তাকে প্রভান্বিত করে দেয়া, রাগান্বিত করে দেয়া, এটা ছিল শয়তানের উস্কানি। আর গজব, এই গজব হচ্ছে নাসুন মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে একটা উস্কানি। আমরা পরস্পর দুনিয়াতে যা মারামারি দেখি, কাটাকাটি দেখি, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পিতাতে ছেলেতে দ্বন্দ্ব, ভাই বোনে দ্বন্দ্ব, প্রতিবেশীতে প্রতিবেশীতে দ্বন্দ্ব, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব, মুসলমান কাফিরে দ্বন্দ্ব, মুশরিকে দ্বন্দ্ব, ইহুদি খ্রিস্টানে দ্বন্দ্ব, ইহুদি ইহুদিতে দ্বন্দ্ব, যত দ্বন্দ্ব আছে, যত উস্কানি আছে, সব মূলে আছে শয়তানের নাচ, শয়তানের উস্কানি, শয়তানের উত্তেজনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই লোকটা যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এই কথাটা বলে, তাহলে তার মধ্যে যে ক্রোধ সৃষ্টি হয়েছে, যে প্রশ্ন সৃষ্টি হয়েছে, গজব সৃষ্টি হয়েছে, সেটা দূর হয়ে যেত। তো সেই লোকটি সেটা আমলে নিল না, তার কারণ সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে হয়তো সে মর্যাদা দেয়নি, সেটা যে কোনো কারণেই হোক, তার মধ্যে ইমানি দুর্বলতা হোক, মুনাফিকি হোক, যে কোনো কারণই হোক। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে আন্নাহু সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, মা ইউবাইনি, মানে আমাকে কিসে দূরে রাখবে, মিন গযাবি রাব্বি, মিন গযাবিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব থেকে, ক্রোধ থেকে আমাকে কিসে দূরে রাখতে পারে? আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে বললেন, লা তাকযাব, তুমি প্রধান্বিত হইও না, তোমার মধ্যে থেকে গজব সৃষ্টি করে না। গজব এটা আল্লাহর মধ্যে থাকে। যদি কোন বান্দা আল্লাহর অবাধ্য হয়, আল্লাহ প্রভান্বিত হন, আল্লাহ তারপরে রাগান্বিত হন, আল্লাহর গজব এসে যায়। তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন যে আমরা কি কাজ করলে পারি আল্লাহর গজব থেকে আমরা দূরে থাকতে পারি? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, লা তাকযাব, তুমি গজব তোমার মধ্যে রাখিও না, প্রধান্বিত হইও না। আর কি হাদিসে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে সাআলা রাজুলুন ক্বালা রাজুলুন দুল্লানি আলা আমাল, একজন লোক এসে আল্লাহর নবীকে বলছেন, হে আল্লাহর নবী, আপনি আমাকে একটি আমলের কথা বলুন, যে আমল করলে পারে ইউদখিলুনি জান্নাহ, সে আমল কি আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও বললেন যে লা তাকযাব ওয়ালাকাল জান্নাহ, তুমি তোমার মধ্যে গজব রাখিও না, প্রধান্বিত হইও না, গোষ্ঠান্বিত হইও না। গজব এটি একটি খারাপ গুণ, এটি ভালো গুণ না। তুমি এটা তোমার মধ্যে থেকে দূর করো, ওয়ালাকাল জান্নাহ, তাহলে তোমার জন্য জান্নাত হবে।
আরো অসংখ্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে একজন সাহাবী বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে কিছু নসিহত করুন, কিছু ওসিয়ত করুন। রাসূল বললেন যে তুমি রাগ করো না, তুমি গোস্বান্বিত হও না, তুমি তোমার মধ্যে থেকে গজব দূর করে দাও। এ ধরনের হাদিস থেকে প্রমাণিত হয় যে এই যে গজব সৃষ্টি করা, ক্রোধ সৃষ্টি করা, এগুলো কিন্তু শয়তানের কাজ। শয়তান কিন্তু পরস্পরের মাঝে ক্রোধ সৃষ্টি করে, মারামারি সৃষ্টি করে, কাটাকাটি সৃষ্টি করে, হানাহানি সৃষ্টি করে। এটা শয়তানের কাজ। বানি আদমকে দিয়ে বানি আদম কে ধ্বংস করার যে ষড়যন্ত্র, সেটা হচ্ছে শয়তানি ষড়যন্ত্র, শয়তানি উস্কানি। এই শয়তানি উস্কানিতে পড়ে পৃথিবীতে হাজার হাজার মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে, ধ্বংস হয়েছে। এজন্য সকল ক্ষেত্রে শয়তানের নাজ থেকে, শয়তানের অসা থেকে, শয়তানের এই ধরনের উস্কানি থেকে দূরে থাকতে হবে। একজন দায়ীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যিনি কোরআনের সুন্নাহর দাওয়াত দিবেন, তাকে বলতেছেন যে কুল হিলুকে আপনি বলুন যে ইবাদি, আমার বান্দাদেরকে, ইয়াকুলুল্লাযী আহসান, সে যেন সর্বোত্তম কথাটি যেন বলে। তার কারণ ইন্না শাইতানা ইয়ানফাকু বাইনাহুম, নিঃসন্দেহে শয়তান কিন্তু মানুষের মাঝে উস্কানি দেয়, মানুষের মাঝে ফিতনা সৃষ্টি করে, মানুষের মাঝে উত্তেজনা সৃষ্টি করে, বিবাদ লাগিয়ে দেয়। এতে যখন আমার বান্দারা দাওয়াত দিবে, তখন যেন উত্তম পন্থায় দাওয়াত দেয়। যেমনটা আরেকটি আয়াত আল্লাহ বলছেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার যে উত্তম কথা আর কে কার হতে পারে, যে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিয়ে থাকে, ওয়া আমিলা সালিহা, এবং নিজেও ভালো আমল করে থাকে, ওয়া ক্বালা, এবং বলে ইন্নানি মিনাল মুসলিমিন, নিঃসন্দেহে আমি হচ্ছি মুসলমান, আমি হচ্ছি মুসলমানদের অন্তর্ভুক্ত। ওয়ালা তাস্তাবি খাবিসাত হাসানাতু আলা সাইয়্যাহ, ভালো গুণ আর খারাপ গুণ কখনো এক হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি খারাপ গুণকে প্রতিহত করো, দাফা করো, বিল্লাতি হিয়া আহসান, উত্তম গুণ দিয়ে, উত্তম খাসলত দিয়ে, উত্তম বৈশিষ্ট্য দিয়ে তুমি খারাপ গুণকে তুমি প্রতিহত করো। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে যে কেউ যদি আপনার সঙ্গে খারাপ আচরণ করে, আপনি তার সঙ্গে ভালো আচরণ করুন। কেউ আপনার প্রতি রাগান্বিত হয়েছে, আপনি তার প্রতি ধৈর্য ধারণ করুন। কেউ আপনাকে গালি দিচ্ছে, সেটা তার খারাপ গুণ। সে কারোর প্রতি গোস্বান্বিত হয়েছে, রাগান্বিত হয়েছে, ক্রোধান্বিত হয়েছে, সেটা তার খারাপ গুণ। আপনি সেটা প্রতিহত করেন ধৈর্য দিয়ে, সেটা ক্ষমা করে দিয়ে। সে আপনাকে গালি দিচ্ছে, সেটা তার খারাপ গুণ, আপনি তাকে ভালো কথা বলে সেটাকে প্রতিহত করুন। এইভাবে ইদফা বিল্লাতি হিয়া আহসান, আল্লাহ বলছেন খারাপ আর ভালো এই দুটি গুণ কখনো সমান হতে পারে না। একে তোমরা খারাপ গুণকে খারাপ দিয়ে প্রতিহত করবে এমনটা না, খারাপ গুণকে ভালো গুণ দিয়ে প্রতিহত করো। কেউ আপনাকে গালি দিল, আপনিও তাকে গালি দিয়ে ফেললেন, তাহলে তো গালিটা দিয়ে আপনি গালিকে প্রতিহত করলেন। সে যখন গালি দিবে তখন আপনি তাকে ভালো কথা বলুন। সে যখন আপনার প্রতি ক্রোধান্বিত হবে, সেটা তার খারাপ গুণ, আপনি তাকে ক্ষমা করুন, তাকে কাছে টানার চেষ্টা করুন। আল্লাহ বলছেন ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, যদি তুমি কারো খারাপ গুণকে, খারাপ খাসলতকে যদি তোমার ভালো খাসলত দিয়ে প্রতিহত করো, তাহলে দেখবা যে এক সময় যে তোমার শত্রু ছিল, সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে গিয়েছে। তারপর আল্লাহ বলছেন ওয়ামা ইউরাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, আর এই যে খাসলত, ভালো খাসলত, ভালো গুণ, এটা একমাত্র ধৈর্য ধারণকারীরাই পেয়ে থাকে। এতে তার মধ্যে ধৈর্য নাই, সে তো ভালো খাসলত পাবে না। খারাপ খাসলতের দ্বারাতে খারাপ খাসলত প্রতিহত করা যায় না। সে আপনার প্রতি ক্রোধান্বিত হয়েছে, রাগান্বিত হয়েছে, আপনিও রেগে গেলেন তার প্রতি, তাহলে তো সেখানে মারামারি শুরু হবে, হাতাহাতি শুরু হবে। সে আপনাকে গালি দিচ্ছে, আপনিও তাকে গালি দিতে শুরু করে দিলেন, তাহলে তো সেখানে একটা ঝগড়া বেঁধে যাবে। সেজন্য পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলছেন ভালো গুণ আর খারাপ গুণ এই দুটি গুণ কখনো এক হতে পারে না। ভালো গুণ দিয়ে খারাপ গুণকে প্রতিহত করো। এই গুণ তারাই প্রাপ্ত হবে যারা ধৈর্যশীল,
আল্লাহ বলছেন শুধু তাই নয়, ওয়া ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম, যার জন্য মহান প্রতিদান আছে, মহান শিক্ষা আছে, ধ্বংস আছে, সেই মানুষগুলো এই ভালো চরিত্র, ভালো খাসলত এরা অর্জন করতে পারে, ভালো খাসলতকে খারাপ খাসলতকে প্রতিহত করতে পারে। আল্লাহ বলছেন অতঃপর যদি শয়তানের পক্ষ থেকে কোনো উস্কানি তোমার মধ্যে চলে আসে, সে উস্কানি হচ্ছে যে সে তোমার করে লেগেছে, তুমি তার উপরে লেগে যাও, সে তোমাকে গালি দিচ্ছে, তুমি তাকে গালি দাও, সে তোমাকে মেরেছে, তুমি তাকে মারো, সে তোমাকে অন্যায় করছে, তুমি তাকে অন্যায় করো, সে তোমার জুলুম করছে, তুমি তাকে জুলুম করো, সে তোমার মাল অন্যায় ভাবে নিয়েছে, তুমি তার মাল অন্যায় ভাবে নিয়ে নাও। এগুলো হলো শয়তানের উস্কান। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলছেন যে ওয়াইম্মা ইয়ানজাগান্না মিনাশ শাইতানি নাযগুন, এই ধরনের নাজ উত্তেজনা যদি সৃষ্টি হয় ফাস্তাইয বিল্লাহ, তাহলে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা বলো, ইন্নাহু হুয়াস সামিউল আলীম, তিনি তো সবকিছু শুনছেন, সবকিছু জানছেন। এই জন্য পৃথিবীতে যত অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন যা কিছু হচ্ছে, সব কিছুর মূলে রয়েছে শয়তানের উস্কানি, শয়তানের নাজগুন। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে যারা দায়ী ইলাল্লাহ, যারা দাওয়াতের কাজ করতেছেন আল্লাহর দিকে, তাদেরকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরামর্শ দিচ্ছেন যে তুমি তোমার উত্তম চরিত্র দিয়ে, তুমি তোমার উত্তম খাসলত দিয়ে খারাপ খাসলত কে তুমি প্রতিহত করো। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে বলা হয়েছে উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, তুমি মানুষকে আল্লাহর পথে আহ্বান করো প্রজ্ঞার সাথে, হিকমতের সাথে এবং সুন্দর ওয়াজের মাধ্যমে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন একজন দায়ী যখন উত্তম ভাবে, উত্তম পন্থায়, উত্তম আচরণের মাধ্যমে যখন দাওয়াত দিবে, তারপরেও যদি দেখা যায় যে কোনো পাপী রেগে গিয়েছে, প্রধানিত হয়ে গিয়েছে, তাকে মারতে এসেছে বা মারতে আসছে, তাহলে বুঝতে হবে যে তার উপরে শয়তানের উস্কানি কার্যকর হয়েছে, এবং সে যদি শয়তানের উস্কানি অনুযায়ী সেই দায়ীর ওপরে বা সেই আলেম উলামার উপরে যদি আক্রমণ করে, তাহলে অবশ্যই তার জন্য কঠোর শাস্তি আছে। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, যখন তাদের কাছে সুস্পষ্ট আয়াতগুলোকে তেলাওয়াত করা হয়, তা'রিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার, তখন আপনি কাফেরদের চোখের উপরে, কাফেরদের চেহারাতে আপনি অসন্তোষের ভাব আপনি দেখতে পাবেন। ইয়াকাদুনা ইয়াতুনা বিল্লাযীনা ইয়াতুলুনা আলাইহিম আয়াতিনা, তারা আমার আয়াত যারা তেলাওয়াত করতেছেন, আমার বিধান যারা তেলাওয়াত করে তাদেরকে শোনাচ্ছেন, তাদেরকে তারা আক্রমণ করতে, তারা তখন আক্রমণ করতে উদ্যুক্ত হয়ে যায়, তারা তখন আক্রমণের কাছে চলে আসেন, তাকে আক্রমণ করবো, তাকে মারবো, কাটবো, এরকম করবো। আল্লাহ বলছেন কুল হে নবী বলো আফাউনাব্বিউকুম বিশাররিন মিন যালিকুম, কোরআনের দাওয়াত দিয়ে একজন দায়ী তোমাকে আহ্বান করেছে, সঠিক পথে দেখেছে, দাওয়াত দিয়েছে, সেই দাওয়াতটা তোমাকে খারাপ লেগেছে, হে নবী বলো তোমাকে কি আমি এর চাইতেও খারাপ লাগার বিষয়টি আমি তোমাকে সংবাদ দেব না, অর্থাৎ দেব, সেটা হলো আন্নার, সেটা হলো জাহান্নামের আগুন। তুমি আজকে কোরআন দিয়ে যারা তোমাকে কোরআন তেলাওয়াত করে যিনি তোমাকে শুনিয়েছে, তাওহীদের কথা শুনিয়েছে, শিরক বর্জনের কথা শুনিয়েছে, আল্লাহর আনুগত্যের কথা শুনিয়েছে, আল্লাহর নাফরমানি করার বাধা দিয়েছে, এই সমস্ত ব্যক্তিদেরকে তুমি মারার জন্য তুমি উদ্বুদ্ধ হয়েছ, অথচ এটা তোমার জন্য অকল্যাণকর, জাহান্নামের আগুন হচ্ছে তার চাইতে খারাপ। ওয়াদাহাল্লাহু আল্লাযীনা কাফারু, আর সেটার ওয়াদা দিচ্ছেন আল্লাহ তাআলা কাফেরদেরকে, ওয়াবিসাল মাসীর, আর সেটা কতটি নিকৃষ্ট একটি প্রত্যাবর্তন স্থল, থাকার জায়গা। আর এক জায়গাতে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিঃসন্দেহে যারা আল্লাহর আয়াতসমূহকে কুফরি করে আর নবীদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে, আর যারা ভালো কাজের আদেশ দেয় যে মানুষগুলো, সেই মানুষগুলোকে যারা হত্যা করে, আল্লাহ বলছেন হে নবী ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, সূরা আল ইমরানে বলা হচ্ছে যে হে নবী তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক
শাস্তির সংবাদ জানিয়ে দেন যে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রাখা হয়েছে। তাদের যারা দাওয়াতে কাজ করবেন তাদের উপরে যে আক্রমণটা আছে এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে উস্কানি। শয়তান তাদেরকে উস্কানি দেয় যে এরা দাওয়াতে কাজ করছে, এদেরকে মারো, এদেরকে ধরো, এদেরকে বন্দী করো। এই শয়তানের উস্কানি হচ্ছে মদ এবং জুয়া সহ বিভিন্ন অপরাধের মাধ্যমে। এই মদ জুয়া ইত্যাদির মাধ্যমেও কিন্তু শয়তান এই মানুষের মাঝে উস্কানি দিয়ে থাকে শত্রুতার জন্য এবং প্রধান্বিত হওয়ার জন্য। যেমনটা পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। এই শয়তান তো চাচ্ছে যে এই মদের মাধ্যমে, এই নেশা দ্রব্যের মাধ্যমে আর এই জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা এবং ক্রোধ সৃষ্টি করে দিতে, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে তোমাদেরকে ফিরিয়ে দিতে, ওয়া আনিস সালাহ, এবং তোমাদেরকে সালাত থেকে ফিরিয়ে দিতে চাচ্ছে। তারপরেও কি ফাহাল আনতুম মুনতাহুন, তারপরেও কি তোমরা এই ধরনের মদ এবং জুয়া থেকে বিরত থাকবে না? তাহলে বোঝা গেল এই মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান মানুষের মধ্যে উস্কানি দিতে চায়, মানুষকে উস্কানি দিয়ে পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দিতে চায়। এই জন্য দেখবেন মদখোর মানুষ যখন মাতাল থাকে তখন সবাই শত্রু হয়ে যায়। কেউ কিছু বললেই শত্রু হয়ে যায়, ভালো কথা বললেও শত্রু হয়ে যায়। তার স্ত্রী কোনো একটা ভালো কথা বলেছে, স্ত্রীকে ধরে মারা শুরু করে, ছেলে কিছু বলেছে, ছেলেকে ধরে মারা শুরু করে। জুয়াতে এরকম পরস্পরের মধ্যে বিদ্বেষ, হিংসা এগুলো সৃষ্টি করে শয়তান এই মদ এবং জুয়ার মাধ্যমে। আপনি মদ এবং জুয়া সহ এই সমস্ত জিনিসের বিরুদ্ধে আপনি কথা বলবেন, এই মদ খোরেরা আপনার উপরে রেগে যাবে, আপনার উপরে গোষ্ঠান্বিত হয়ে যাবে। এটা কোরআনের সত্যবাণী যে এই মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে এই পরস্পরের মধ্যে তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দিতে চায়। একজন মদখোরকে যদি আপনি মদ খেতে মানা করেন, মদের পথ বন্ধ করেন, তাহলে মদখোর কিন্তু তার উপরে প্রধান্বিত হয়ে যায়, টাকান্বিত হয়ে যায়। কেমন কথা, আমি মদ খাবো, আমার টাকা দিয়ে আমি মদ খাবো, কেন মানা করবে? গেলে মানা করা হবে, শত্রুতা সৃষ্টি করে দেয়। শুধু তাই নয়, সে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর মহা শাস্তি থেকে তাকে বাধা দিয়ে থাকে। সে তখন আল্লাহকে আর স্মরণ করে না যে আমি মদ খাচ্ছি, আমার জন্য তোমার শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। আমি জুয়া খেলছি, জুয়ার মাধ্যমে উপার্জন করছি, অসংখ্য শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। আল্লাহকে ভুলে যায়, সালাদকে ভুলে যায়। এতে এই শয়তানের উস্কানের অন্য আরেকটি মাধ্যম হচ্ছে যে এই মদ এবং জুয়ার চর্চা করে খেলা। এর মাধ্যমে শয়তান কিন্তু পরস্পরের মধ্যে আদাওয়াতি এবং শত্রুতা এবং পরস্পরের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলছেন, আলাম তারা, আপনি কি দেখেন না যে আল্লাহ আরসালনা শায়াতিন আলাল কাফিরিনা তাউযুহুম আজসা, যে আমি শয়তানদেরকে কাফেরদের উপরে ছেড়ে দিই। তাউযুহুম আজসা, এরা কিন্তু, এই শয়তানেরা কিন্তু, এই জিন শয়তানেরা কিন্তু এই কাফের মানুষগুলোকে এরা কিন্তু উস্কানি দিয়ে থাকে, উস্কানি দেওয়ার মতো। তাউযুহুম আজসা, উস্কানি দেয়। তাহলে কাফেরেরা উস্কানি দিয়ে থাকে, মুসলমানের কাফেরেরা কাফেরদেরকে উস্কানি দেয় শয়তান মুসলমানের বিরুদ্ধে, ইহুদিকে উস্কানি দিচ্ছে মুসলমানের বিরুদ্ধে, মুমিন মুসলমানের তাকওয়া পরেশগারের বিরুদ্ধে। এইভাবে কাফেরদেরকে উস্কানি দিচ্ছে কে? শয়তান। সেই জন্য দেখবেন পৃথিবীতে যে সমস্ত হত্যাকাণ্ড চলছে তার মূলে আছে শয়তানের উস্কানি, শয়তানের কুমন্ত্রণা, শয়তানের উস্কানি। এই জন্য তো পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা তো ঈমানদার এরা তো লড়ে আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা তো কাফের তারা তো লড়াই করে শয়তানের পথে। এতে ফাকাতিলু আউলিয়া শয়তান, এই কাফেররা হচ্ছে শয়তানের বন্ধু। এতে এই শয়তানের বন্ধুদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। ইন্না কায়দাশ শয়তান কানা দাঈফা, নিঃসন্দেহে শয়তানের কৌশল, শয়তানের ষড়যন্ত্র হচ্ছে অতি দুর্বল ষড়যন্ত্র। এই জন্য পৃথিবীতে মুসলমানের কাফের মুসলমানের যে দ্বন্দ্ব, তারা যে দ্বন্দ্ব বাঁধেন মুসলমানের সঙ্গে
ঝগড়াবাজি হচ্ছে, এগুলো হচ্ছে শয়তানের উস্কানিতে। এবং এই কাফেরেরা শয়তানের পথে থেকে শয়তানের পথে তারা লড়াই করতেছে, আর মুমিনেরা আল্লাহর পথে থেকে আল্লাহর জন্য লড়াই করতেছে। এই পৃথিবীতে দুইজনের লড়াই চলছে, একটি হচ্ছে সাবিলুল্লাহর পথে লড়াই, একটি হচ্ছে সাবিলুল শয়তান, সাবিলুল তাগুত, তাগুতের পথে লড়াই। পবিত্র কোরআনুল কারীমে সূরা নিসাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। শয়তানের আরো আশঙ্কা হচ্ছে, আরো উন্মোচন হচ্ছে, উত্তেজনা হচ্ছে খারাপ এবং অশ্লীল কাজের প্রতি। শয়তান খারাপ এবং অশ্লীল কাজে উত্তেজিত করে থাকে, নির্দেশ দিয়ে থাকে। যেমনটা কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরুকুম বিশ-শুই ওয়াল ফাহশা, নিঃসন্দেহে এই শয়তান তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, উস্কানি দিচ্ছেন বিশু, খারাপ কাজ করার জন্য, ওয়াল ফাহশা, এবং যত রকম ফাহিশাপনা আছে, অশ্লীল কাজ আছে, জেনা ব্যভিচার আছে, সমকামিতা আছে, সব ভিন্ন কাজের জন্য সে নির্দেশ দিচ্ছে, সে উস্কানি দিচ্ছে। এতে এবং আল্লাহর উপরে তোমরা বলবা, আল্লাহর ব্যাপারে তোমরা এমন কথা বলবা যে কথার জ্ঞান তোমার নাই, সেটা বলার জন্য তোমাকে উস্কানি দিচ্ছে। তাহলে শয়তানের উস্কানি হচ্ছে খারাপ কাজ, অন্যায় কাজ, অশ্লীল কাজ করার জন্য, আল্লাহর ব্যাপারে এমন কিছু কথাবার্তা, শিরকি কথা, কুফরি কথা বলে দেওয়ার জন্য, যেটা বলতে আল্লাহ নিষেধ করছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাকরাবুজ জিনা, খবরদার তোমরা জিনার নিকটবর্তী হয়ো না। শয়তান উস্কানি দেয় জিনার পথে, অশ্লীলতার পথে উস্কানি দেয়। এই জন্য যুব সমাজ, যুবতী সমাজকে আজকে এই শয়তানের উস্কানি থেকে নিজকে রক্ষা করতে হবে। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলছেন, খবরদার এই নির্দেশদাতা, এই উস্কানিদাতা হলো শয়তান, অশ্লীলতার উস্কানিদাতা শয়তান। এতে লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না। জেনা তো দূরের কথা, জেনার নিকটবর্তী, যেই কাজ জেনার নিকটবর্তী করবে সেই কাজের নিকটে যেও না। একটা পর মহিলার সাথে যখন কথা বলা হয়, তখন জেনার পথ সুগম হয়ে যাবে। আস্তে 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 দৈহিক সম্পর্কের দিকে শয়তানটাকে টেনে নিয়ে যাবে। এই জন্য মোবাইলে একজন মহিলা, যে মাহরাম না, বেগানা মহিলা, তার সাথে কথা বলা, এগুলো হচ্ছে জেনার অন্তর্ভুক্ত। এই জন্য রাসূল বলছেন, মানুষের মুখ জেনা করে, সেটা হচ্ছে পর মহিলার সঙ্গে কথা বলার মাধ্যমে। মানুষের কান জেনা করে পর মহিলার কথা শোনার মাধ্যমে। মানুষের চোখ জেনা করে পর মহিলার দিকে তাকানোর মাধ্যমে। হাত জেনা করে পর মহিলাকে স্পর্শ করার মাধ্যমে। পা জেনা করে পর মহিলার দিকে গ্রহণ করার মাধ্যমে। লজ্জাস্থান জেনা করে সরাসরি দৈহিক সম্পর্কের মাধ্যমে। এতে সাবধান, সকল প্রকার জেনা থেকে সাবধান। লা তাকরাবুজ জিনা, খবরদার তোমরা জেনার নিকটবর্তী হইও না। এতে কথা বলাও জেনা, পর মহিলার কথা শোনাও জেনা, পর মহিলার দিকে কুদৃষ্টি নিয়ে তাকা, সেটাও জেনা। এগুলো সব জেনা। প্রত্যেকটা জেনার জন্য আল্লাহর নিকটে চরম শাস্তি অপেক্ষা করছে। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলছে, তোমার কর্ণশক্তি, তোমার দৃষ্টি শক্তি, তোমার অন্তর, সকল কিছুর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাকে জবাবদারি করতেই হবে। এতে আপনার চোখ আছে বলে আপনি যেখানে সেখানে আপনি দর্শন দিবেন, যেখানে তাকাবেন, আমার চোখ আমি যেখানে সেখানে তাকাই। শয়তান উস্কানি দিচ্ছে আপনাকে, আপনার চোখ দিয়ে আপনাকে জেনা করানোর জন্য। শয়তান উস্কানি দিচ্ছে আপনার কান দিয়ে আপনাকে জেনা করানোর জন্য। শয়তান উস্কানি দিচ্ছে আপনার হাত দিয়ে আপনার জেনা করানোর জন্য। এই জন্য কান, হাত, মুখ সব কিছুকে এই সমস্ত অপরাধ থেকে দূরে রাখতে হবে। এগুলো হচ্ছে শয়তানের উস্কানি। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে ফাইখওয়ানুকুম ইয়ামুদ্দুনাহুম ফিল গায়, এই উস্কানি যারা মুমিন বান্দা এরা শয়তানের উস্কানিতে পড়ে না। ইন্নাল্লাযীনা তাকাও, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ বলছেন এটা মাশাহুম তাইফুম মিনাশ শয়তান, যখন শয়তানের পক্ষ থেকে কোনো ষড়যন্ত্র, শয়তানের পক্ষ থেকে কোনো উত্তেজনা, শয়তানের পক্ষ থেকে যখন কোনো উস্কানি তার কাছে এসে যায়, তখন সে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর মহাশক্তিকে স্মরণ করে, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে, তাহলে সে সচেতন সজাগ হয়ে যায়। শয়তান তাকে দিয়ে আর খারাপ কাজ করাতে পারে না।
পক্ষান্তরে ইখওয়ানুহুম, যারা শয়তানের অনুগত দাস, শয়তানের যারা ভাই, ইয়ামুদ্দুনাহুম ফিল গায়্যি, তাকে শয়তান আস্তে আস্তে অবাধ্যতার দিকে নিয়ে যায়, টেনে নিয়ে যায়। তখন সুম্মা লা ইউসিরুন, সে কোনোভাবেই সেই ক্ষেত্রে ঘাটতি করে না, কমতি করে না। সূরা আরাফ 202 নম্বর আয়াত। এতে আমাদেরকে সাবধান সতর্ক থাকতে হবে শয়তানের সকল প্রকার নাজ থেকে, কুমন্ত্রণা থেকে এবং উস্কানি থেকে নিজকে বাঁচাতে হবে। এই দুনিয়াতে শয়তানের উস্কানির কারণে কাবিল হত্যা করল হাবিলকে, শয়তানের উস্কানির কারণে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিল। এই শয়তানের অসখার কারণে যুগে যুগে নবী রাসূলদের নির্যাতন হয়েছে। এই শয়তানি উস্কানির কারণে আজকে মুসলমানদেরকে নির্যাতিত হতে হচ্ছে। এই শয়তানি উস্কানির কারণে আজকে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, আজকে বাপ ছেলেতে দ্বন্দ্ব, আজকে ভাইয়ে প্রতিবেশীতে দ্বন্দ্ব, আজকে মুসলমানে দ্বন্দ্ব, সকল দ্বন্দ্ব, সকল অন্যায়, সকল কিছুর মূলে রয়েছে এই শয়তানের নাজগুণ। এতে আমাদেরকে সাবধান সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন এই শয়তানের এই উস্কানি কোনোভাবেই শয়তান কার্যকর করতে না পারে। এই জন্য আমাদের শয়তানের মারহালা, শয়তানের বড় ছয়টা মারহালা, 6টা পর্যায় স্তর আছে। প্রথমে বলা হয়েছিল মাসমাসা, যেটা গত সময় আলোচনা করছি। দ্বিতীয় হচ্ছে আর নাজগুণ, উত্তেজনা, উস্কানি দিয়া। এখন এই মাসমাসা, উস্কানি, এই দুটিকে যদি কেউ আমলে নেয় তাহলে তার পরবর্তী পদক্ষেপ পাতাব্য, মানে তার পিছে লেগে যাওয়া, অনুসরণ করার পিছে লেগে যাওয়ার এই আর একটা পদক্ষেপ, একটা পর্যায়ে আর একটা মায়াখালা সৃষ্টি হবে, যেটা আমরা ইনশাআল্লাহ সামনে জন্য আলোচনা করবো। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যত সময়ে পবিত্র জান্নাত দিয়ে হওয়ার তৌফিক দান করেছেন। বলে আলহামদুলিল্লাহ। এবং তারপর তারিখের হাদিস মানবতার মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমগণ, আমরা আজকে শয়তানের পথভ্রষ্ট করার যে পথ এবং পন্থা এবং পর্যায় এবং স্তর রয়েছে, সেই স্তরের আজকে তৃতীয় স্তর বা মারহালা স্থানীয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। মানুষকে পথভ্রষ্ট করার জন্য শয়তান মোট 6টি ধাপ, 6টি স্তর, 6টি পর্যায় শয়তানের রয়েছে। প্রথম পর্যায়টা ছিল, যেটা আমরা বর্তমানে আলোচনা করেছি, সেটা ছিল কথা, কুমন্ত্রণা। আর দ্বিতীয় হচ্ছে উস্কানি দেয়া। মানুষের